রবিবারও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে। ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা কম থাকার সম্ভাবনা। 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে। আর একটু বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভজিৎ দে। শুভজিৎ, সুপ্রভাত। ইতিমধ্যেই সেই কাঠফাটা গরমের হাত থেকে কিছুদিন হলো রেহাই পেয়েছে বঙ্গবাসী। সেখানে ঝড় বৃষ্টি রীতিমতো চলছে বেশ কয়েকদিন ধরে। আগামীতে আর কতদিন এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, কি জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফে? সঞ্চারী, তোমাকে এবং সিএনএর দর্শকদেরকে সবার আগে জানাই সুপ্রভাত এবং জানাই যে আলিপুর হাওয়া অফিস যেটা বলছে, এই বৃষ্টির যে পরিবেশ, সেই পরিবেশ তো থাকবেই। তার আগে জানিয়ে রাখি যে সকাল বা সন্ধ্যের পর থেকে আমরা যে ঠান্ডা অনুভব করছি বা শীতল বাতাস অনুভব করছে শহর কলকাতাবাসী, তা কিন্তু আগামী মঙ্গল অথবা বুধবার পর্যন্ত এমনটাই থাকতে পারে, যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে। অর্থাৎ একদিকে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে যে আজ এবং আগামীকাল এই দুদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র শহর কলকাতা নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে। 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে যেরকম দমকা বাতাস, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে, দমকা হাওয়া বইতে পারে, এমনটা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, এই যে 3 জেলা রয়েছে দক্ষিণবঙ্গে, এই 3 জেলাতে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে, এমনটাই আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে। একদিকে যেরকম দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, একই সঙ্গে কিন্তু উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এমনটাই আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে। এবং শুধু তাই নয়, একই সঙ্গে মালদা জেলার উপরে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তার কারণ মালদা জেলায় একদিকে যেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেখানে 60 থেকে 70 কিলোমিটার ঘন্টায় গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। কালবৈশাখীর একটা বড় প্রভাব মালদা জেলায় পড়তে পারে, এমনটাই কিন্তু আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে। ধন্যবাদ শুভজিৎ, ধন্যবাদ। আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভজিৎ দে।